আজকে আর্জেন্টিনা বনাম মিশরের ম্যাচ নিয়ে কিছু কথা বলতে আসছি এবং আমি কোনো বিশেষ দলের সমর্থক হিসেবে কিছু বলতে আসি নাই। অ্যান্ড দ্যাট ইজ দ্য মোস্ট কমন আইরনিক্যাল স্টেটমেন্ট ইন দিস টাইম। আর্জেন্টিনা বনাম মিশরের ম্যাচটি দেখেছেন, তারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন। এটা যেন 90 মিনিটের এক শ্বাসরুদ্ধকর থ্রিলার ছিল। মানে শেষ বাঁশি বাজা পর্যন্ত কি হতে যাচ্ছে তা কেউই নিশ্চিতভাবে বলতে পারেনি। যে ম্যাচটা একসময় প্রায় হাতছাড়া মনে হচ্ছিল, সেই ম্যাচেই আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন। মানে চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। মানে এ ধরনের কামব্যাকই আসলে বিশ্বমানের দলকে অন্যদের থেকে আলাদা করে। ম্যাচটা কেবল 3 পয়েন্টের লড়াই ছিল না, এটা ছিল ধৈর্য, আত্মবিশ্বাস আর শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাওয়ার এক অনন্য উদাহরণ। মানে একটা ফুটবল ম্যাচ যেমন সব সময় সহজ হয় না, তেমনি জীবনও নয়। চাপ আসবে, প্রতিপক্ষ এগিয়ে যাবে, পরিস্থিতি কঠিন হবে, কিন্তু ঠিক তখনই বোঝা যায় আসল শক্তি কোথায়। উরুগুয়ের কিংবদন্তি লেখক এডুয়ার্ডো গ্যালিয়ানো তার ফুটবল ইন সান অ্যান্ড শ্যাডো বইয়ে ফুটবলকে শুধু একটি খেলা নয়, মানব জীবনের এক গভীর উপাখ্যান হিসেবে দেখিয়েছেন। তিনি তার এই বইয়ে লিখেছেন, একটি অসাধারণ ফুটবল ম্যাচের খোঁজে তিনি ভিক্ষুকের মতো পৃথিবীর এক মাঠ থেকে আরেক মাঠে ঘুরে বেরিয়েছেন। যখনই কোনো অনবদ্য গোল দেখেছেন, তখন ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন। সেই মুহূর্তে কোন দল বা কোন দেশের হয়ে গোলটি হলো তা তার কাছে গৌণ ছিল। তিনি বলেছেন, এই গল্প শুধু দুর্দান্ত গোলের নয়, এটি তাদেরও গল্প যারা গোল করতে পারেনি, সেই গোলরক্ষকের গল্প যে হয়তো মাত্র 1 সেকেন্ড দেরিতে বাম দিকে ঝাঁপ দিয়েছিল এবং সেই এক মুহূর্তের ভুলের ভার সারা জীবন বয়ে বেরিয়েছে। সেই স্ট্রাইকারের গল্প যার দুর্দান্ত শটটি পোস্ট ঘেঁষে কয়েক সেন্টিমিটার বাইরে চলে গিয়েছিল, আর সেই সামান্য দূরত্বে হয়তো তার জীবনের সবচেয়ে বড় ব্যবধান হয়ে রয়ে গেছে। শেষ পর্যন্ত এমন অসমাপ্ত গল্পের মানুষই বোধহয় সংখ্যায় সবচেয়ে বেশি। ফুটবল যেহেতু মানুষের আবেগের অনেক বড় জায়গা নিয়ে থাকে, তাই জয় পরাজয়ের এই খেলায় কন্ট্রোভার্সি তো হবে। আর্জেন্টিনা বনাম মিশরের এই ম্যাচে যেমন বলা হচ্ছে ফিফা টাকা খেয়ে বাটপারি করে আর্জেন্টিনাকে জিতিয়েছে, ফুটবল ইতিহাসের দিকে তাকালে আমরা একই রকম বিতর্ক আরো দেখতে পাই। বিতর্ক আর বিশ্বকাপ দুটোর মধ্যে যে কোনো ফারাক নেই তা খুবই স্পষ্টভাবে বোঝা যায়। সাল 1934 ক্ষমতায় ছিলেন মুসোলিনি। বলা হয়ে থাকে তিনি ফিফাকে টাকা দিয়ে আয়োজক সত্ত্ব কিনে নিয়েছিলেন। এইটার কোনো যুক্তিসঙ্গত বা যথাযথ প্রুফ না থাকলেও কেউ এটাকে একেবারে অস্বীকারও করতে পারেনি। ইতালিয়ান পয়েট এবং রাইটার পিয়ার পাওলো প্যাসোলিনি বলেন, ফুটবল ফ্যাসিজমের পরে ইতালির শেষ পবিত্র ধর্ম, কিন্তু ফ্যাসিজম মৃত্যুর কথা বলে, ফুটবল জীবনের কথা বলে। তাই দুটো একসঙ্গে থাকতে পারে না। প্যাসোলিনি এর ভাষায় ফুটবলকে জীবন, আবেগ ও মানুষের মিলনের ভাষা হিসেবেই দেখা উত্তম। না হলে হয়তো ফুটবলের ইতিহাসের সব বিশ্বকাপই হয়ে উঠবে বিতর্কিত এবং শক্তির লড়াইয়ে রক্তাক্ত। তাই আর্জেন্টিনার এই জয়ের বিতর্কিত অংশকে পাশে রেখে যদি আমরা একটু ভাবি, আর্জেন্টিনা এখানে আবারও প্রমাণ করেছে বড় দল হওয়া মানে শুধু সুন্দর ফুটবল খেলা নয়। বড় দল হলো সেই দল যারা শেষ সেকেন্ড পর্যন্ত হাল ছাড়ে না এবং বিশ্বাস হারায় না। আর মেসিকে দেখলে মনে হয় প্রকৃত নেতৃত্ব কখনো শব্দের জোরে নয়, কাজের মাধ্যমে প্রকাশ পায়। শান্ত থাকা, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং সতীর্থদের আত্মবিশ্বাস যোগানো সবই একজন সত্যিকারের নেতার বৈশিষ্ট্য। বছরের পর বছর সমালোচনা আর চাপের মধ্যেও তার নিবেদন সত্যি অনুকরণীয়। আর আর্জেন্টিনা দলগত সমন্বয় এক কথায় অসাধারণ। এই মানসিকতায় চ্যাম্পিয়নদের পরিচয়। এই ম্যাচটা শুধু ফুটবলের গল্প নয়, জীবনেরও গল্প। আমাদের জীবনেও এমন মুহূর্ত আসে যখন সবকিছু শেষ হয়ে গেছে বলে মনে হয়, কিন্তু ঠিক সেই সময় শুরু হয় আসল পরীক্ষা। আমরা কি ভেঙে পড়বো নাকি নতুন করে ঘুরে দাঁড়াবো? এই ম্যাচ কয়েকটি মূল্যবান শিক্ষা মনে করিয়ে দেয়। বারবার ব্যর্থ হলেও আবার উঠে দাঁড়ানোর সাহস, দ্যাট মিন্স রেজিলিয়েন্স। সবাই নিখুঁত হবে না, বরং একে অপরের শক্তি হয়ে পাশে থাকবে, মানে টিম ওয়ার্ক।
সব কর্তৃত্ব নিজের করে নেওয়া নয়, কঠিন সময়ে পুরো দলকে বিশ্বাস ধরে রাখতে সাহায্য করা, এটাই লিডারশিপ। আর শুধু জয় অর্জন নয়, প্রতিকূল পরিস্থিতিতেও নিজের মানসিকতা, পরিচয় ও বিশ্বাস অটুট রাখা, এটাই গ্রেটনেস। সুতরাং আর্জেন্টিনা শুধু একটি ম্যাচ জেতেনি, তারা আবারও মনে করিয়ে দিয়েছে ফুটবল শুধু একটি খেলা নয়, এটি আবেগ, বিশ্বাস এবং শেষ পর্যন্ত লড়ে যাওয়ার নাম। কি অসাধারণ কিছু জীবনের শিক্ষা।